থ্যাংক ইউ। গ্রামের পাশে এক নদীতে বসবাস করত একটা বোকা কুমির। হঠাৎ একদিন চালাক শেয়াল সেই নদীর পাশ দিয়ে যাচ্ছিল। শেয়াল কাছে যেতেই কুমির তাকে বলল, কি ভাই শেয়াল, কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালোই আছি। তা তোমার খবর কি? জলে থাকতে ভালো লাগছে না আর, ইচ্ছা করছে ডাঙায় গিয়ে একটু চাষবাস করে খাই। তাই ইচ্ছে যখন হচ্ছে, চলে এসো, একসঙ্গে চাষবাস করে খাবো। অনেক ধন্যবাদ ভাই। তা প্রথমে কিসের চাষ করবে বলে ভাবছো? প্রথমেই ভাবছি আলুর চাষ করব। পরিকল্পনা মতো প্রথমে আলুর চাষ করা হলো। কিন্তু বোকা কুমির জানতো না যে আলু থাকে মাটির নিচে। তাই সে বলল, শোনো ভাই, আলু চাষ তো হলো, ভাগটা কিন্তু আমিই করব। আমি কিন্তু ওই গাছের ডগের দিকটাই নেব। আচ্ছা, বেশ তাই হবে না। এরপর আলু গাছ যখন বড় হলো, কুমির গাছের আগার দিকটা কেটে নিয়ে বাড়ি গেল। বাড়ি এসে দেখলো আলু গাছে একটাও আলু নেই। তখন সে বুঝতে পারলো সব আলু ওই বেটা শেয়াল ভাগ পেয়েছে। তাই সে পরের বার ফসলের গোড়ার দিকটা নেবে বলে মনে মনে ভাবলো। এইবারে ধানের চাষ করা হলো। কুমির মনে মনে ভাবলো এইবার আর ঠকলে চলবে না। তাই সে বলল, এইবারে কিন্তু ভাই আমি আগার দিকটা নেব না, আমাকে গোড়ার দিকটাই দিতে হবে। আচ্ছা, বেশ তাই হবে না। ধান পেকে যেতে শেয়াল ধান নিয়ে বাড়ি চলে যায়। এদিকে কুমির মাঠে গিয়ে দেখলো ধান গাছের গোড়াতে কিছুই নেই। সে মনে মনে ভাবলো, যা, এবারেও ঠকলাম। এই শেয়ালটা তো মহাবজ্জাত। এইবারে কিন্তু আমি আগার দিক না নিয়ে ছাড়ছি না। এইবারে করা হলো আখের চাষ। আখ বড় হতে না হতেই কুমির গাছের আগা কেটে নিয়ে বাড়ি চলল। এদিকে শেয়াল মনের আনন্দে আখ চেবাতে রইল। কিছুক্ষণ পর কুমির এসে বলল, তোমার সাথে আমি আর চাষ করব না, তুমি খুব ঠকাও। তুমি থাকো তোমার চাষ নিয়ে, আমি চললাম। এই বলে কুমির ওখান থেকে চলে গেল। গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই যে অতি চালাকের গলায় দড়ি। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।